আওয়ামী লীগ যেমন দিল্লির লোক, জামাত পিন্ডির লোক, এনসিপি তাদেরই অংশ। এই জামাত শিবির রাজাকার এবং এনসিপি মিলে বাংলাদেশে একটা অস্থিরতা সৃষ্টি করছে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে বিভিন্ন কটূক্তি করার প্রতিবাদে আজকে আমাদের এই সমাবেশ, আজকের এই সমাবেশ প্রমাণ করেছে যে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা সার, এই জামাত শিবির রাজাকার এবং এনসিপি মিলে বাংলাদেশে একটা অস্থিরতা সৃষ্টি করছে, যে অস্থিরতার মাধ্যমে দেশে নির্বাচনকে একটা প্রশ্নবিদ্ধ করার জন্য ওরা চেষ্টা করছে। তাই আমরা অনতিবিলম্বে এই জামাত শিবির রাজাকার বাংলা ছাড়ো তারা তার। যুক্তরাষ্ট্রের ১ নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। যে স্লোগান আমরা মুক্তিযুদ্ধের সময় দিয়েছি, আজও সেই স্লোগানে আমরা বিপরীত। কারণ আজকে তারা মুক্তিযুদ্ধের বিপক্ষে আজকে অবস্থান নিয়েছে। আজকে এনসিপিকে আমরা মনে করি জামাতের একটা অংশদল। কারণ জামাত এনসিপি এরা সব মিলিয়ে বাংলাদেশে 7% ভোট পাবে না। তাই আজকে তারা নির্বাচনকে বিভিন্ন অন্যমুখী করার জন্য অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের বিরুদ্ধে এরা একটা নতুন নির্বাচন এবং বানচাল করার চেষ্টা করছে। তাই অনতিবিলম্বে সরকারকে বলবো যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দেশে একটা গণতান্ত্রিক সরকার কায়েম করে দেশে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য। আজকের সমাবেশ থেকে সারা বাংলাদেশে আমরা প্রত্যেকটা কৃষক দলের নেতা কর্মীদেরকে বলে দিতে চাই যে জামাত শিবির রাজাকার এবং এনসিপির বিরুদ্ধে প্রত্যেকটা গ্রামে গঞ্জে আমাদের জনগণকে উদ্বুদ্ধ করতে হবে। তারা এই দেশের শত্রু, তারা পিন্ডির লোক, আওয়ামী লীগ যেমন দিল্লির লোক, জামাত পিন্ডির লোক, এনসিপি তাদেরই অংশ। এটা জনগণকে উদ্বুদ্ধ করতে হবে। জামাত কখনোই বিএনপির প্রতিপক্ষ না। জামাতকে কখনোই বিএনপির প্রতিপক্ষ আমরা মনে করি না। কারণ জামাত একটা ক্ষুদ্র দল। এই দেশে 7% ভোট জামাত এর বেশি নাই। 7% ভোট জামাত এনসিপি মিলে পাবে কিনা আমার সন্দেহ আছে। বাংলাদেশ একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলে বাংলাদেশের বৃহৎ দল, তার সাথে কোনো প্রতিপক্ষ কোনো দল বাংলাদেশে সৃষ্টি হয় নাই, হবেও না ইনশাআল্লাহ।